আসসালামু আলাইকুম, আমি পারভিন। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এইচএস একাডেমি। আজকে আমি ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 200 এমসিকিউ অঙ্কগুলো করাবো। দেখো, একের অঙ্ক আমাদের কি দেওয়া রয়েছে, সাইন ইনভার্স সাইন 5-এর মান কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমাদের এখানে আমরা কার মান বের করব না, সাইন ইনভার্স সাইন 5-এর মান আমরা বের করব। দেখো, আমরা কি জানি যে যদি আমাদের এরকম দেওয়া থাকে যে সাইন ইনভার্স অফ সাইন এক্স এর মান আমরা কত হয় জানি, এর মান হয় এক্স, যেখানে এক্সটা বিলং করে কার মধ্যে, -π/2 এর থেকে π/2 এর মধ্যে। এটা হচ্ছে এক্সের রেঞ্জ। এবার দেখো, এই সাইন ইনভার্স সাইন 5-এর মান আমরা কখনো শুধুমাত্র 5 লিখতে পারবো না, কারণ এই যে এক্স বিলংস টু -π/2, π/2 রয়েছে, আমরা যদি এখানে পায়ের জায়গায় 3.14 অ্যাপ্রক্সিমেটে বসাই, তাহলে এর মানটা কত হয়, -1.57, 1.57। এবার এখানে দেখো যে যে মানগুলো রয়েছে, এই যে সাইন ইনভার্স সাইন 5, এখানে এই মানটা দেখো কখনোই এই রেঞ্জের মধ্যে আসতে পারবে না, তাহলে আমরা এখানে 5 মানটা নিতে পারবো না। এবার এখানে দেখো বাকি যে দুটো অপশন রয়েছে, সেখানে একটা কত রয়েছে, বি অপশনে রয়েছে 5 - π। এবার এখানেও যদি আমরা 5 - π-এর ক্যালকুলেশন করি, তার মানে এখানে আমরা কত লিখতে পারি, 5 - 3.14। তাহলে 5 - 3.14 করলে আমরা এটা কত পাবো, 1.86। এবার 1.86 এই মানটাও দেখো এই রেঞ্জের মধ্যে আসবে না, তাহলে এই অপশানটাও আমরা নিতে পারবো না। এবার আসি সি অপশানে। সি অপশানে দেওয়া রয়েছে দেখো 5 - π, 5 π - 5। তাহলে π - 5-এর যদি মান বের করি, তাহলে এটাও কত হয়ে যাবে আমাদের, 3.14 - 5। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা কত পাবো, -1.86। দেখো এই মানটাও কিন্তু এই রেঞ্জের মধ্যে আসবে না। তাহলে এখানে দেখো যে তিনটে অপশান দেওয়া রয়েছে, অর্থাৎ প্রথমে রয়েছে 5, তাহলে সেই অপশানটা হলো না। তারপরে দেখো রয়েছে 5 - π, এটাও হবে না। আর অপশান সিতে রয়েছে π - 5, এইটাও কিন্তু আমাদের আনসার হবে না। তাহলে এখানে আমাদের আনসার কী হবে না, তোমাদের বইতে দেখো যে অপশান ডি যেটা রয়েছে, সেটা এখানে অপশান ডি রুখতে কত রয়েছে দেখো, কোনোটিই নয়। তার মানে এখানে আনসার হবে আমাদের কোনোটিই নয়। তাহলে আমি একটু তোমাদের দেখিয়ে দিই যে সাইন ইনভার্স সাইন 5-এর মান কত হবে। দেখো, আমরা এখানে লিখতে পারি যে সাইন 5-কে আমরা কি লিখতে পারি, দেখো সাইন 5 সমান, এটাকে আমরা লিখতে পারি সাইন 5 - 2π। এবার আমি এটা কেন লিখলাম আমি বলছি তোমাদের। তাহলে দেখো, আমি সাইন 5 - 2π, আমি এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি। তাহলে আমি মাইনাস কমন নিলে এটা কত পাবো, সাইন অফ মাইনাস অফ 2π - 5। তাহলে এবার আমরা কি জানি, সাইন অফ মাইনাস থিটা মানে হয় মাইনাস সাইন থিটা, সরি সাইন অফ মাইনাস থিটা মানে হয় মাইনাস সাইন থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস সাইন অফ 2π - 5। এবার 2π - 5 এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে, আর ফোর্থ কোয়াড্রেন্টে সাইন থিটা কী হয়, নেগেটিভ হয়। তার মানে এটা আমরা কত পাচ্ছি, এটা আমরা পাবো সাইন 5। তাহলে এখানে আমি কি পেলাম, সাইন 5-এর মানটা, তাহলে আমি এখানে কত পেলাম, সাইন অফ 5 - 2π। তাহলে আমাদের যেটা দিয়েছিল যে সাইন ইনভার্স সাইন 5, সাইন ইনভার্স সাইন 5, তাহলে দেখো এখানে আমি সাইন 5-এর মানটা সাইন 5 - 2π করে বসে কত পেয়েছি, সাইন 5 পেয়েছি। অর্থাৎ সাইন 5-এর জায়গায় আমি কত লিখতে পারি, সাইন অফ 5 - 2π। তাহলে এখানে আমরা কত লিখতে পারছি, দেখো সাইন ইনভার্স সাইন 5-এর জায়গায় কত লিখবো, সাইন 5 - 2π। তাহলে এখান থেকে আমাদের সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো 5 - 2π। তাহলে সাইন ইনভার্স সাইন 5-এর মান কত হবে, 5 - 2π। এবার আসি 2-এর অঙ্ক। কি বলেছে দেখো, যদি এফ অফ এক্স সমান mx - sin x, যেখানে x > 0 একটি সমক্রমিক ক্রমবর্ধমান অপেক্ষক হয়, তাহলে আমাদেরকে m এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 2-এর অঙ্কতে দেখো আমাদের কি বলা রয়েছে, এফ অফ এক্স সমান mx - sin x, যেখানে এক্সটা হচ্ছে > 0।
এবার এফ এক্সটা কীরকম অপেক্ষক বলেছে, সমক্রমে ক্রমবর্ধমান অপেক্ষক, অর্থাৎ এফটা হচ্ছে আমাদের কি মনোটোনিক ইনক্রিজিং ফাংশান। এবার মনোটোনিক ইনক্রিজিং ফাংশানের ক্ষেত্রে আমরা কি জানি, এখানে আমাদের কি হয়, এফ ড্যাশ এক্সটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সেখান থেকে ইমপ্লাই করে কি এফ অফ 0টাও কী হবে গ্রেটার দ্যান, সরি এফ ড্যাশ 0 কী হবে গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এখান থেকে আমি আগে এফ ড্যাশ এক্সের মানটা বের করে নিই। তাহলে অতএব এফ ড্যাশ এক্স সমান আমরা পাবো এম ইন্টু 1 মাইনাস কস এক্স। তাহলে এখানে আমরা এফ ড্যাশ 0 কত পাবো দেখো, তাহলে অতএব এম হচ্ছে কনস্ট্যান্ট রাশি, যেমন থেকে যাবে। তাহলে এম মাইনাস এখানে কত হবে, কস 0 হবে, আর কস 0-র ভ্যালু হচ্ছে 1। তাহলে এম মাইনাস 1 গ্রেটার দ্যান 0। তাহলে অতএব আমরা কি বলতে পারবো, এখানে এম হবে গ্রেটার দ্যান 1। এবার আসি 3 অঙ্ক। কী দেওয়া রয়েছে দেখো, এ একটি সেট বলা রয়েছে, সেটের এলিমেন্টগুলো কত 1 2 3 4, সেটি একটি সম্বন্ধ ও আর সমান এলিমেন্টগুলো কত দেখো 1,1 2,2 4,4 1,2 1,3 আর 2,3 হলে সম্বন্ধটি কী ধরনের সম্বন্ধ হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে এ সেটের এলিমেন্টগুলো বলা রয়েছে 1 2 3 আর 4, আর যে সম্বন্ধটা ডিফাইন করা আছে কিভাবে না, আর সমান বলা রয়েছে আমাদের 1,1 2,2 4,4 1,2 1,3 আর 2,3 1 3 আর হচ্ছে 2 3। এবার দেখো আমরা কি জানি, একটা সম্বন্ধ সসম হয় যখন কি হয়, প্রত্যেকটা এলিমেন্টের জন্য তাদের নিজেদের মধ্যে ক্রমের জোড়টা অবস্থান করে। অর্থাৎ কীরকম হয় না, এক্স বিলংস টু যদি এ হয় সেখান থেকে ইমপ্লাই করবে কি এ কমা এ তাকে কার মধ্যে থাকতে হবে, আর এর মধ্যে থাকতে হবে, যেটা ফর অল এ, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাদের ক্রমিক জোড়টা মানে এই এ কমা একে আর এর মধ্যে থাকতে হবে। তাহলে এখানে দেখো 1,1 রয়েছে, 2-এর জন্য 2,2 আর এর মধ্যে আছে, আবার 4-এ দেখো 4,4 সেটাও আর এর মধ্যে আছে, কিন্তু 3,3 সেটা দেখো আর এর মধ্যে নেই। তাহলে আমি কি বলতে পারবো, সসমটা সম্বন্ধ হবে না। এবার আসে আমরা প্রতিসমর ক্ষেত্রে আমরা কি জানি যে সরি এটা এ বিলংস টু এ হবে। প্রতিসমর ক্ষেত্রে আমরা কি জানি যে যদি এ বিলংস টু ক্যাপিটাল এ আর বি, যদি এ কমা বি যদি এ সেটের দুটো এলিমেন্ট হয় তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করবে, যদি এ কমা বি আর এর মধ্যে থাকে আর বি কমা এ সেটাও যদি আর এর মধ্যে থাকে তাহলে আমরা কি বলতে পারবো যে সম্বন্ধটি হবে প্রতিসম। তাহলে এখানে দেখো 1,2 রয়েছে কিন্তু 2,1 সেটের মধ্যে নেই, 1,3 আছে তাহলে 3,1কে থাকতো সেটাও সেটের মধ্যে নেই, আবার 2,3 আছে 3,2ও সেটের মধ্যে নেই। তাহলে আমরা কি বলতে পারবো, এটা প্রতিসম হবে না। এবার আসি সম্বন্ধ, তাহলে আমাদের সসম হলো না, প্রতিসম হলো না। এবার আসি আমরা সংক্রমণের ক্ষেত্রে আমরা কি জানি যে যদি আমরা 3টে এলিমেন্ট এ বি সি এ থেকে নিই আর এ কমা বি যদি আর এর মধ্যে থাকে, বি কমা সি যদি আর এর মধ্যে থাকে তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করবে এ কমা সিও আর এর মধ্যে আছে। তো এখানে দেখো আমাদের 1,2 এটাও আর এর মধ্যে রয়েছে, আবার 2,3 এটাও আর এর মধ্যে রয়েছে, তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করবে 1,3কেও আর এর মধ্যে থাকতে হবে। তাহলে 1,3 দেখো সেটা এই আর সেটের মধ্যে আর এর মধ্যে রয়েছে। তাহলে আমরা কি বলতে পারবো, আমাদের এখানে সম্বন্ধটা কী ধরনের সম্বন্ধ হবে, সংক্রমণ সম্বন্ধ। তাহলে আমাদের এখানে কি আনসার হবে না, আর সম্বন্ধটা হচ্ছে শুধুমাত্র সংক্রমণ সম্বন্ধ। 4 অঙ্ক কি বলা রয়েছে দেখো, যখন এফ অফ 2 = 4 এফ ড্যাশ 2 = 4 হয় তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স ইন্টু এফ অফ 2 মাইনাস 2 এফ এক্স বাই এক্স মাইনাস 2 এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমাদের কার কার মান দেওয়া রয়েছে, এফ অফ 2 = 4 বলা রয়েছে আর এফ ড্যাশ 2 = 4 বলা রয়েছে। আমরা মান বের করবো, দেখো লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স ইন্টু এফ অফ 2 মাইনাস 2 ইন্টু এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। আমরা এখানে এই রাশিটার মান বের করার জন্য কি করব, এল হসপিটাল রুলসের সাহায্য নেব। অর্থাৎ আমরা কি করব, উপরের টার্মটাকেও ডিফারেন্সিয়েশন করব এক্সের সাপেক্ষে, নিচের টার্মটাকেও আমরা ডিফারেন্সিয়েশন করব এক্সের সাপেক্ষে। তাহলে এখানে দেখো
তাহলে আমাদের প্রথমে কত রয়েছে এখানে লিমিট x টেন্ডস টু 2। এবার আমি যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে f(2) হচ্ছে কনস্ট্যান্ট টার্ম যেমন আছে থাকবে, আর x এর জন্য কত হবে 1 হবে। তাহলে এখানে কত পাবো আমরা শুধু f(2) মাইনাস এখানে 2 যেমন ছিল রয়ে যাবে, fx এর ডিফারেন্সিয়েট করলে কত পাবো আমরা f'(x) ডিভাইডেড বাই নিচে কত রয়েছে x - 2। তাহলে x এর জন্য পাবো 1 আর 2 এর জন্য পাবো 0, ওটা আর লিখলাম না। তাহলে আমি এখানে কত পেলাম দেখো f(2) - 2 × f'(x) ডিভাইডেড বাই 1। এবার আমি x টেন্ডস টু 2 রয়েছে, লিমিট x টেন্ডস টু 2 রয়েছে, তাহলে এবার আমি x এর জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে এটা আমরা কত পাবো f(2) - 2 × f'(2)। এবার দেখো আমরা প্রত্যেকটার মান জানি, f(2) এর মান হচ্ছে 4 মাইনাস 2 × f'(2) এর মানও হচ্ছে 4। তাহলে এটা আমরা কত পাচ্ছি 4, এটা ইকুয়াল টু 4 - 8 সমান -4। এবার আসি 5-এর অঙ্ক। দেখো কি দেওয়া রয়েছে, f(x) সমান x² বাই 1 প্লাস x² হলে f এর প্রসার অর্থাৎ f এর রেঞ্জ আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি বলা রয়েছে 5-এর অঙ্কতে, f(x) সমান বলা রয়েছে x² বাই 1 প্লাস x²। তাহলে এখানে আমরা কি করব, f এর প্রসারের মানটা বের করব। আমরা কি জানি f(x) এর মানটা কার সঙ্গে সমান হয়, y এর সঙ্গে সমান হয়। তাহলে আমরা অতএব দিয়ে কি লিখতে পারি, y সমান x² বাই 1 প্লাস x²। আমরা এখানে কি করব, এখান থেকে x এর ভ্যালুটা বের করব। তাহলে আমি আগে কোনাকুনি গুণ করে নিচ্ছি। তাহলে y প্লাস x²y এটা ইকুয়াল টু x²। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাবো y ইকুয়াল টু x² মাইনাস x² ইন্টু y। তাহলে ইমপ্লাইজ দ্যাট y সমান x² কমন নিলে আমরা কত পাবো 1 - y। তাহলে এখান থেকে লিখতে পারি x² ইকুয়াল টু y বাই 1 - y। তাহলে অতএব x সমান আমরা কত পাবো √y বাই 1 - y। এবার দেখো এটা হচ্ছে আমাদের রুটের মধ্যে একটা রাশিমালা রয়েছে, আবার এটা ভগ্নাংশ ফর্মে রয়েছে। এবার এখানে দেখো এই টোটাল মানটা ডিফাইন হবে যে যে কন্ডিশনগুলোর জন্য আমি এখন সেই কন্ডিশনগুলো লিখব। তাহলে নিচে দেখো 1 - y রয়েছে, আর যেহেতু এটা ভগ্নাংশ ফর্ম হরের টার্ম, আমরা কি জানি হরের টার্মটা কখনোই 0 হওয়া সম্ভব না, কারণ 0 এখানে যদি হরের টার্মটা কোনো ক্ষেত্রে 0 হয়ে যায় তাহলে সেই মানটা কি হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে নিচের টার্মটাকে আমাদের কি 0 হওয়া চলবে না, অর্থাৎ 1 - y মানটা কি হবে, নট ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এখান থেকে একটা শর্ত কি পাচ্ছি, 1 - y এটা হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, yটা নট ইকুয়াল টু হচ্ছে 1। আবার দেখো এটা পুরো রাশিটা রুটের মধ্যে রয়েছে, এই y বাই 1 - y রাশিটা। এবার রুটের মধ্যে এই রাশিটা রয়েছে মানে কি এই রাশিটাকে আমাদেরকে কি হতে হবে, সব সময়ের জন্য গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। কারণ রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা যদি আমি লেস দ্যান 0 অর্থাৎ নেগেটিভ সংখ্যা নিই, তার মানে সেটা আমাদেরকে কী হয়ে যাবে, সেটা আমাদের আর রিয়েল নাম্বারের কোনো সংখ্যা থাকবে না। তাহলে y বাই 1 - y কে সবসময়ের জন্য কি হতে হবে, গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এখান থেকে আমরা আরেকটা কি কন্ডিশন পাচ্ছি না, y বাই 1 - y এটাকে হতে হবে আমাদের সবসময়ের জন্য গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে দেখো, y বাই -y - 1 এটা গ্রেটার ইকুয়াল টু 0। এবার আমি যদি বোথ সাইড কোনাকুনি গুণ, বোথ সাইড কী করব, একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিই, তাহলে আমি কত পাবো, y বাই y - 1 এটা কি হয়ে যাবে, লেসার ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো, তাহলে এখান থেকে আমি y রেঞ্জটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমি y রেঞ্জ কীভাবে বের করতে পারবো, আমি আগে দুটো বিন্দু পাবো, একটা উপরের টার্মটা আমাদের y সমান 0 হবে, আর একটা টার্মকে আমরা কি করব, y - 1 ইকুয়াল টু 0, তার মানে y ইকুয়াল টু 1। তাহলে দুটো বিন্দু আমি কি পেলাম, 0 আর 1। এবার আমি যদি সংখ্যা রেখাটা নিই, মনে এখানে রয়েছে 0 আর এখানে রয়েছে 1। তাহলে এখানে দেখো এই 1 মানটাকে আমি প্রথমেই বলেছি নেওয়া যাবে না, কারণ y আমাদের নট ইকুয়াল টু 1 ছিল। তাহলে 1টাকে বাদ দিতে হবে। তাহলে রেঞ্জটা কার কার মধ্যে থাকবে, 0 আর 1 এর মধ্যে থাকবে। যেখানে y এর মানটা 0 হতেও পারে, সেজন্য 0-র সঙ্গে ইকুয়াল হবে, আর 1 এর সঙ্গে নট ইকুয়াল টু 1 হবে। তার মানে রেঞ্জটা আমরা কোথা থেকে কোথায় নেব, 0 থেকে 1 এর মধ্যে, যেখানে 0-র দিকে হবে থার্ড ব্র্যাকেট আর 1-এর দিকে হবে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এখানে আমাদের চেয়েছিল f এর প্রসার। তাহলে f এর প্রসার আমাদের কত হবে, ক্লোজড ইন্টারভ্যাল, মানে 0-র দিকে দেবো ক্লোজড আর 1-এর দিকে নেব ওপেন। তাহলে এটাই হচ্ছে আমাদের f এর প্রসার।
এবার আসি 6 অঙ্ক। দেখো কি বলা রয়েছে, এফ অফ এক্স সমান, এটা লগ অফ লগ এক্স হবে। এখানে একটা এক্স রয়ে গেছে, এখানে এক্সটা হবে না, এটা হবে লগ অফ লগ এক্স হলে এফ ড্যাশ ই এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো 6 অঙ্ক আমাদের কি দেওয়া রয়েছে, এফ অফ এক্স সমান লগ অফ লগ এক্স। আমরা এফ ড্যাশ ইতে মান বের করবো, তাহলে আমাদেরকে শুরুতে এফ ড্যাশ এক্স বের করতে হবে। তাহলে অতএব এফ ড্যাশ এক্স, এখানে আমরা চেন রুল অ্যাপ্লাই করবো ডিফারেন্সিয়েশন করার জন্য। তাহলে প্রথমে বাইরে লগের জন্য ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা লগ এক্সের জন্য কি জানি হয় ডিফারেন্সিয়েশন 1/x, তাহলে এখানে এক্সের পরিবর্তে রয়েছে লগ এক্স, তাহলে তার জন্য হবে 1/log এক্স। এবার আমরা এই লগ এক্সের জন্য ডিফারেন্সিয়েশন করব, তাহলে এই লগ এক্সের জন্য আমরা কত পাবো 1/x, তাহলে ইন্টু 1/x। আমরা কততে মান বের করবো এফ ড্যাশ ইতে, তাহলে অতএব এফ ড্যাশ ই আমরা কত পাবো 1/log ই ইন্টু 1/e। আর আমরা কি জানি লগ ইর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা 1/1 1 হয়ে যাবে, তাহলে আমাদের এফ ড্যাশ ইতে মান হবে শুধুমাত্র 1/e। এবার আসি 7 অঙ্ক। দেখো কি দেওয়া রয়েছে, যে যদি এ বি উভয় বর্গ ম্যাট্রিক্স হয় এরূপ হয় যে এ বি ইকুয়াল টু এ এবং বি এ ইকুয়াল টু বি, তাহলে এখানে কোন উক্তিটি আমাদের সঠিক হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের কি কি বলা রয়েছে, এ আর বি হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, দুটো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। কীরকম শর্ত দেওয়া রয়েছে না, একটা হচ্ছে এ বি সমান এ, আর একটা দেওয়া রয়েছে বি এ সমান হচ্ছে বি। তাহলে আমরা প্রথম শর্তটাকে কাজে লাগাই। প্রথম শর্ত হচ্ছে আমাদের এ বি সমান এ, আমরা এখানে বি এর জায়গায় কত বসাতে পারি, বি এ বসাতে পারি। তাহলে ইমপ্লাইজ দ্যাট কি লিখছি, এ ইন্টু বি এর জায়গায় কত বসাবো বি এ, এটা সমান হচ্ছে এ। তাহলে এখান থেকে আমরা যেহেতু ম্যাট্রিক্সের গুণের প্রপার্টি অ্যাসোসিয়েশন প্রপার্টিকে হোল্ড করে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এ বি ইন্টু এ, এটা ইকুয়াল টু এ। আবার এ বি মানে আমরা কি জানি এ, তাহলে এখান থেকে আমি যদি মান বসাতে পারি এ ইন্টু এ ইকুয়াল টু হচ্ছে এ, তার মানে আমরা কি বলতে পারবো এ স্কোয়ার সমান হচ্ছে এ। আর এ স্কোয়ার সমান এ যদি হয়, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি এটা হচ্ছে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। তাহলে এ ইজ আইডেমপোটেন্ট, যার বাংলা হচ্ছে কি বর্গই কসম। এবার আসি পরের শর্ত আমাদের কি দেওয়া রয়েছে, দেখো বি এ সমান হচ্ছে বি। তাহলে পরের শর্তটা আমরা লিখি, এখানে দেখো বি এ ইকুয়াল টু বি, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা কি লিখতে পারি বি ইন্টু, সেম আগের মতোই করব, এর জায়গায় কত বসাবো আমরা এ বি বসাবো, এটা সমান হচ্ছে বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা বি এ কে এক কাছে করব ইন্টু বি ইকুয়াল টু বি, আবার বি এ সমান আমরা কি জানি বি, তাহলে বি ইন্টু বি ইকুয়াল টু বি। তাহলে আমরা কি বলতে পারবো বি স্কোয়ার ইকুয়াল টু বি। তার মানে এখানে আমরা কি বলতে পারলাম যে বিটাও কি ধরনের ম্যাট্রিক্স, বি হচ্ছে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। এবার আসে আমাদের অপশানগুলোতে। তাহলে দেখো আমরা কি পেলাম, এ আর বি দুটোই হচ্ছে আমাদের আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। তার মানে এখানে আমাদের অপশান কোনটা হবে, এই যে অপশান বি, এ কমা বি উভয় হচ্ছে বৈগক সম হবে। তার মানে এইটা হচ্ছে আমাদের আনসার। এবার আসে 8 অঙ্ক। কী দেওয়া রয়েছে দেখো, ইন্টিগ্রেশন 0 to π/2 পি অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স প্লাস পি অফ π/2 মাইনাস এক্স ডিএক্স এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমাদের কত দেওয়া রয়েছে, আমাদের ইন্টিগ্রেশনটা দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন 0 to π/2 উপর হচ্ছে পি অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স প্লাস পি অফ π/2 মাইনাস এক্স ডিএক্স। দেখো আমরা কি ফর্ম জানি না, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, এটা সমান আমরা সরাসরি কি লিখতে পারি বি মাইনাস এ ডিভাইডেড বাই 2, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। তাহলে এখানে দেখব আমরা ঠিক এই ফর্মে রাশিমালাটাকে সাজানো যায় কিনা। তাহলে এখানে এ হচ্ছে 0, বি হচ্ছে π/2, তাহলে এখানে আমরা কত লিখতে পারছি দেখো, এটা সমান ইন্টিগ্রেশন 0 to π/2 পি অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স প্লাস পি অফ, এটাকে লিখতে পারি আমরা দেখো
এ প্লাস বি মাইনাস এক্স ফর্মে, অর্থাৎ 0 প্লাস পাই বাই 2 মাইনাস এক্স, এটা মানেই হচ্ছে পি অফ পাই বাই 2 মাইনাস এক্স, আর এখানে বসাচ্ছি ডিএক্স। তাহলে এখান থেকে আমরা সরাসরি কী লিখতে পারি, বি মাইনাস এ বাই 2 অর্থাৎ পাই বাই 2 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, তাহলে সমান আমরা কত পাবো, পাই বাই 4। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আসি 9 অঙ্ক। দেখো কি দেওয়া রয়েছে, এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ এবং i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে এই তিনটি বিন্দু কি গঠন করবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো সবার আগে আমরা বিন্দুগুলো লিখে নিই। বিন্দুগুলো কি কি দেওয়া রয়েছে দেখো, আমাদের দেওয়া রয়েছে এ বিন্দু, তার অবস্থান ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এখানে আমরা কত লিখছি, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। বি বিন্দু, তার অবস্থান ভেক্টর হচ্ছে কত, তার অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আর সি বিন্দু, তার অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের কত, i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এবার আমরা প্রথমে এ বি ভেক্টরটা বের করব। তাহলে এ বি ভেক্টর আমরা কি জানি, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তার মানে আমরা কোথা থেকে কোথায় বিয়োগ করছি দেখো, 3i প্লাস জে মাইনাস কে মাইনাস অফ 2i প্লাস জে মাইনাস কে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি দেখো, 3i প্লাস জে মাইনাস কে মাইনাস 2i মাইনাস জে প্লাস কে। তাহলে 3i মাইনাস 2i, তাহলে এটা হবে i প্লাস জে মাইনাস জে, সরি এটা আমি একটু লিখতে ভুল করেছি, এটা 3i প্লাস জে মাইনাস কে নয়, এটা হচ্ছে আমাদের 3i মাইনাস 2j প্লাস কে। তাহলে এটা আমাদের ভুল হয়েছে, এটা আমরা কত লিখবো এখানে, 3i মাইনাস 2j প্লাস কে। তাহলে দেখো আমরা এটা কত পাবো দেখো, 3i মাইনাস 2j প্লাস কে মাইনাস 2i মাইনাস জে আর মাইনাসে মাইনাসে প্লাস কে, এটা আমরা পেলাম। তাহলে 3i মাইনাস 2i, তাহলে এটা হবে i মাইনাস 2i মাইনাস মাইনাস 2j মাইনাস জে, তাহলে এটা হবে মাইনাস 3j আর প্লাস কে, তাহলে এটা হবে প্লাস 2k। এবার আমরা কার মান বের করব, বিসি ভেক্টর। তাহলে বিসি ভেক্টর মানে আমরা কি জানি, পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি। তাহলে সি ভেক্টরের মানটা আগে আমরা বসাই, i প্লাস 4j মাইনাস 3k মাইনাস বি ভেক্টরের মান কত আমাদের, 3i মাইনাস 2j প্লাস কে। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো, i প্লাস 4j মাইনাস 3k মাইনাস 3i প্লাস 2j মাইনাস কে। তাহলে এটা সমান আমরা পাবো দেখো মাইনাস 2i, তারপর এটা আমরা পাচ্ছি প্লাস 6j আর মাইনাস 4k। তাহলে এখান থেকে দেখো যদি আমি একটা মাইনাস 2 কমন নিই তাহলে আমরা কত লিখতে পারি, i মাইনাস এটা হয়ে যাবে 3j প্লাস 2k। দেখো এই মানটাই হচ্ছে আমাদের কার মান, দেখো এ বি ভেক্টরের মান পেয়েছিলাম i মাইনাস 3j প্লাস 2k। তাহলে আমরা বিসি ভেক্টরের মান কত পেলাম, মাইনাস 2 ইন্টু i মাইনাস 3j প্লাস 2k। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, মাইনাস 2 ইন্টু এ বি ভেক্টর। এবার আমরা কি জানি যে কোনো একটা ভেক্টর সেটা সমান যদি ল্যামডা ইন্টু আরেকটা ভেক্টর হয় তাহলে আমরা কি বলতে পারি যে বিন্দু তিনটি হচ্ছে আমাদের সমরেখ। তাহলে এখানে আমরা কি লিখতে পেলাম দেখো, বিসি ভেক্টর সমান সাম স্কেলার কোয়ান্টিটি মাইনাস 2 ইন্টু এ বি ভেক্টর। তাহলে আমরা কি বলতে পারবো, এখানে এ বি সি এই বিন্দু তিনটি হচ্ছে সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। দেখো 10 অঙ্ক কি দেওয়া রয়েছে, একটি ছক্কাকে 100 বার ঢালা হলো, যদি যুগ্ম সংখ্যা ওঠার ঘটনাকে সাফল্য হিসাবে বিবেচনা করা হয় তাহলে সাফল্যের সংখ্যার ভেদমান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের ছক্কাকে টোটাল কতবার ছোড়া হয়েছে, 100 বার ছোড়া হয়েছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, n সমান হচ্ছে 100। এবার সাফল্য হওয়ার ঘটনাকে না যুগ্ম সংখ্যা ওঠার ঘটনাকে সাফল্য হিসাবে গণনা করা হয়েছে। তাহলে এখানে দেখো, তাহলে ছক্কাকে যদি ছোড়া হয় তাহলে আমরা যদি একটা ছক্কাকে ছুড়ি তার মানে সেখানে কি কি আমাদের আউটকাম আসে, 1 2 3 4 5
আর 6। তাহলে এখানে মোট ঘটনা হচ্ছে 6টা, আর যুগ্ম সংখ্যার ঘটনাটাকে বলা হচ্ছে সাফল্যের সংখ্যা, যুগ্ম ওঠার ঘটনা। তাহলে যুগ্ম সংখ্যা এখানে কত কত রয়েছে, 2, 4 আর 6। তাহলে অনুকূল ঘটনা হচ্ছে আমাদের 3, আর তোমার মোট ঘটনাটা হচ্ছে 6। তার মানে এখানে আমাদের স্মল পি অর্থাৎ সাফল্যের সংখ্যা, সাফল্যের সম্ভাবনা সেটা আমাদের কত হবে, সেটা হয়ে যাবে আমাদের 3/6 অর্থাৎ 1/2। আর কিউ সমান কি আমরা জানি 1 - পি, তার মানে 1 - 1/2, তাহলে এটা হয়ে যাবে আমাদের 1/2। এবার আমাদের ভেদমান অর্থাৎ ভেরিয়েন্স চেয়েছে, আর ভেরিয়েন্সের ফর্মুলা আমরা কি জানি, n × p × q। তাহলে n এর মান বসাবো 100, p হচ্ছে 1/2 আর q হচ্ছে 1/2। তাহলে 2 2 4, 4 25 100। তাহলে আমাদের ভেরিয়েন্সের মান কত পেলাম, 25। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক আর শেয়ার করবে। ধন্যবাদ।